মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফাহিম, হ্যাট্রিক শিরোপা জয়ের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ ভারতের গোয়ায় এসেছিল এবং কি সেই স্বপ্নটার একেবারেই দ্বার প্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল আর এক জয় পেলেই কিন্তু যে হ্যাট্রিক শিরোপা, সেই হ্যাট্রিক শিরোপাটা আসলে বাংলাদেশ নারী ফুটবল দল গোয়া থেকে ট্রফি নিয়ে দেশে ফিরবে। আসলে সেই ম্যাচের জন্য কিন্তু বাংলাদেশ দলের জন্য কিন্তু খুবই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেখানে আসলে তারা লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে। এই টুর্নামেন্টে এইবার আসরে একেবারেই ফেভারিট ভারত, যেখানে তারা শুরু থেকে আসলে দুর্দান্ত করেছিল। যদিও তাদের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে যে ম্যাচটা তারা খেলেছে সেখানে আসলে তাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না, এবং সেই সঙ্গে বাংলাদেশের যে নেপালের বিপক্ষে ম্যাচ ছিল সেই ম্যাচে বাংলাদেশ দারুণ পারফর্ম করে। আসলে এই ম্যাচে বাংলাদেশ নিজেদের যে হারানো আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। আসলে গতকাল প্রেস কনফারেন্সে আসলে ভারত জাতীয় দলের যে কোচ, নারী ফুটবল দলের কোচ রয়েছেন, তিনিও বলেছেন যে আসলে গ্রুপ পর্বের যে ফাইনালে গ্রুপ পর্বে যেখানে আসলে বাংলাদেশকে হারিয়েছিল তারা 3-0 গোলে, সেখানের সেই বাংলাদেশ আর ফাইনালের বাংলাদেশ একেবারেই ভিন্ন। আসলে সেখান থেকে আসলে বাংলাদেশ দলকে তারা শক্ত প্রতিপক্ষ হিসাবে নিচ্ছে। তবে ভারত বলেছে যে আসলে তারা আসলে তাদের যে 6 বছরের শিরোপা খরা বা সাফের যে শিরোপা খরা, সেই শিরোপা খরা কাটিয়ে কিন্তু তারা আসলে এই ট্রফিটা আসলে তারা ঘরে নিতে চায়। অপরপক্ষে আসলে বাংলাদেশের যে একটাই লক্ষ্য, যে হ্যাট্রিক শিরোপা জয় করে আসলে ইতিহাস গড়তে চায়। এবং মারিয়া মান্দার দল, যদি একটু দলের কথা বলি এবং স্কোয়াডের বা ফরমেশনের কথা বলি, পিটার বাটলার কিন্তু আজকের ম্যাচেও কিন্তু পরিবর্তন আনতে যাচ্ছেন, সেটা একেবারেই নিশ্চিত বলা যায়। কারণ রাইট উইংয়ে লাস্ট ম্যাচে তিনি সুরভি আকন্দ প্রীতিকে নামিয়েছেন। সেই সুরভি আকন্দ প্রীতি ক্লিক না করায় মাত্র 38 মিনিটের মাথায় তাকে সাবস্টিটিউট করা হয়, এবং সেখানে আসলে শামসুন নাহার জুনিয়র যে লাস্ট ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন, তাকে আসলে আবারও দেখা যেতে পারে। এবং এছাড়া আসলে তহুরা খাতুনকে আসলে শুরু একাদশে দেখা যেতে পারে। এবং কি বাংলাদেশের একটা ইনজুরি কনসার্ন আছে, মনিকা চাকমার, তিনি গেল ম্যাচে আসলে বদলি হিসেবে নেমেছিলেন। তবে বদলি হিসেবে নেমে পায়ের যে ব্যথা, সেই ব্যথাটা আসলে তার কন্টিনিউ থাকায় কিন্তু আসলে তিনি পরে আবার তাকে উঠিয়ে নেওয়া হয় এবং সেখানে উঠিয়ে নেওয়া। তো আসলে বাংলাদেশ দলের যেই হ্যাট্রিক শিরোপা, সেই হ্যাট্রিক শিরোপা জয়ের যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু পূরণ করতে হলে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতের সামনে। তো ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে ভারত ফাইনাল ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর।